ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে ক্লাস করতে চলেছি, যেটা হচ্ছে এই নতুন বছরের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ অ্যান্ড ফুল মার্কস ইজ 20। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমটা, যেটা দ্য বুক অফ নেচার, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়েছে সেই চ্যাপ্টার থেকে এখানে কোয়েশ্চেন হয়েছে। তোমরা সম্ভবত এখন এই চ্যাপ্টারটা পড়োনি, তাই আমি এই চ্যাপ্টারটা আগে আমি পড়িয়ে দিচ্ছি, তারপর তোমরা তার অ্যান্সারগুলো আমি দেখিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী লিখবে। এখানে একটা চিঠি, এই চিঠিটা হচ্ছে আমাদের প্রথম যিনি প্রাইম মিনিস্টার, ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি হচ্ছেন জওহরলাল নেহেরু, তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে চিঠিটা লিখেছিলেন এবং সেখানে তিনি প্রকৃতি নিয়ে লিখেছিলেন। সেটার জন্যই এই চ্যাপ্টারটার নাম হয়েছে দ্য বুক অফ নেচার। হোয়েন ইউ মিনস ইন্দিরা গান্ধীকে তিনি বলেছেন, অ্যান্ড আই বলতে লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। আই আর টুগেদার ইউ অফন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস। যখন আমরা একসঙ্গে থাকি, তুমি এবং আমি, তখন তুমি আমাকে অনেক কিছু নিয়েই আমাকে প্রশ্ন করো, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। এখন তুমি আছো মিসৌরিতে, মিসৌরি বলে একটা শহরে, মানে যেটাকে আমরা বলি শৈল শহর বা হিলি টাউন অফ, বর্তমানে এটা হচ্ছে সম্ভবত উত্তরাখণ্ড। সে উত্তরাখণ্ডের একটা মানে শহর, শৈল শহর। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি এখন এলাহাবাদে। যেটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের। উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, এখন আমরা তো এই কথাগুলো মানে পাশাপাশি বসে কথা বলতে পারি না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ। গোয়িং টু রাইট মিনস ফিউচার বোঝাচ্ছে, এটা মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিউচার ইনডিফিনাইটে বোঝাবে, ফিউচার সেন্সে বোঝাবে। আমি তোমাকে লিখতে যাব, অর্থাৎ লিখবো ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের এই পৃথিবীর যে গল্প তার মাঝে মাঝে তার শর্ট অ্যাকাউন্ট আমি তোমাকে লিখবো, অর্থাৎ এই পৃথিবীর সম্বন্ধে আমি তোমাকে গল্প লিখে যাব। অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং এই পৃথিবীর বিভিন্ন দেশ, গ্রেট অ্যান্ড স্মল, সেগুলো অনেক বড় এবং ছোট বা মহান বা খুবই ক্ষুদ্র। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেই সমস্ত দেশগুলোতে ইট মানে পৃথিবীর কথা বলা হয়েছে, এই পৃথিবীটা ভাগ করা হয়েছে। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ স্টোরি, তুমি হয়তো ইংলিশ বা ইংল্যান্ডের ইতিহাস পড়েছো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো, স্টোরি নয়, হিস্ট্রি। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে খুবই ছোট্ট একটা আইল্যান্ড। আইল্যান্ড মানে চারপাশে সমুদ্র ঘেরা যে স্থলভূমি, তাকে বলা হয় আইল্যান্ড। আইসল্যান্ড নয়, উচ্চারণ হবে আইল্যান্ড, এসের উচ্চারণ সাইল্যান্ড। তো আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, ভারত যদিও বিশাল বড় একটা দেশ, অর্থাৎ ইংল্যান্ড যেমন ছোট্ট একটা দ্বীপ, তেমনি ভারতও হচ্ছে বিশাল বড় একটা দেশ। ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস, পৃথিবী যদিও বড় পৃথিবীর সামান্য অংশই, যদিও ভারতবর্ষ একটা বড় দেশ, কিন্তু এটা সামান্যই অংশ অধিকার করে এই পৃথিবীর সারফেস মানে তল। তো অ্যাক্টিভিটি 1 শুরু করার আগে আমি অবশ্যই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমি গ্রামার রিলেটেড প্রচুর ভিডিও আমি দিতে শুরু করেছি। বিভিন্ন ভিডিও, বিশেষ করে আমার বিভিন্ন ভিডিও, বিশেষ করে পার্টস অফ স্পিচের বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। তোমাদের কিছুদিন পরেই হয়তো আমি টেন্স নিয়ে আমি ভিডিও করব, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদি নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে কোনো নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট, অথর বলতে লেখক, তিনি কোথায় ছিলেন? মিসৌরি, নিউ দিল্লি, আলাহাবাদ। আই ওয়াজ ইন আলাহাবাদ, দেয়াই হয়েছে ওয়াইল আই অ্যাম ইন এলাহাবাদ, আই এম ইন এলাহাবাদ। আই বলতে এখানে লেখক, অর্থাৎ অথর মানে লেখক, রিসাইড করা মানে বাস করা, রিসাইডিং সেই মুহূর্তে তিনি বাস করছিলেন, যখন তিনি বলছিলেন তখন কোথায় বাস করছিলেন? আলাহাবাদে। নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরিডে, টাইম টু টাইম, ওয়ান্স এ হোয়াইল। দেখো আই উড রাইট টাইম টু টাইম, তাহলে এখানে উত্তর হবে টাইম টু টাইম। ইংল্যান্ড ইজ এ বিগ কান্ট্রি, এ স্মল নেশন, এ লিটল আইল্যান্ড। ইংল্যান্ড ইজ এ লিটল আইল্যান্ড, বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, যেটা হচ্ছে 3টে হবে, তার 2 মার্কস করে।
এখন এখানে উত্তরটা দেখো, এখানে উত্তরটা হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, কেন তিনি তার কন্যার উত্তর দিতে চেয়েছিলেন। দেখো তিনি ছিলেন মিসৌরিতে এবং লেখক ছিলেন, অর্থাৎ কন্যা ছিলেন মিসৌরিতে এবং লেখক ছিলেন এলাহাবাদে। সেই জন্য তাদের কাছাকাছি অর্থাৎ পাশাপাশি বসে কথা হতো না। সেই জন্য তাহলে ইন্দিরা ওয়াজ লিভিং অ্যাট মুসৌরি অ্যান্ড দ্য অথার ওয়াজ লিভিং ইন আলাহাবাদ, সো দ্য অথার ওয়াজ গোয়িং টু রাইট এ লেটার, দ্য অথার so the author wanted to write to Indira from time to time. What did Nehru intend to write? নেহেরু কি লিখতে চেয়েছিলেন? intend to write, তিনি short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided, এইটা লিখতে চেয়েছিলেন intended to write। তাহলে এইখানে হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, এখানে ডিডটা হয়েছে কারণ কোয়েশ্চেন এসেছে, কিন্তু যখন আমি লিখবো তখন এই ভার্বের সঙ্গে পাস্ট ফর্মটা হয়ে যাবে আর ডিড থাকবে না। তাহলে নেহেরু ইন্টেন্ডেড টু রাইট কি, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ বা শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ওয়াজ ডিভাইডেড বা ইট ইজ ডিভাইডেড। হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, কীভাবে ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার কম্পেয়ার করা হয়েছিল অর্থাৎ তুলনা করা হয়েছিল। দেখো এখানে কি দেওয়া আছে, কম্পেয়ার মানে তুলনা, অর্থাৎ কে কেমন। ইন্ডিয়া ইজ অনলি এ লিটল ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, আর ইন্ডিয়া কেমন ছিল না, বিগ কান্ট্রি। তাহলে হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এটা লিখতে হবে। অ্যাক্টিভিটি 2 খুবই ইম্পর্ট্যান্ট, এখানে দুটো জিনিস সম্বন্ধে বলা হয়েছে, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো একটা হচ্ছে কমন পজেসিভ, দুটোর মধ্যেই পজেসিভ বলা হয়েছে। পজেসিভ মানে কি, পজেসিভ মানে অধিকার বোঝানো হয়। যেমন আমি দুটো শব্দ বলছি, দুটো শব্দই অধিকার বোঝানো হয়। যেমন মাই বুক, মাই পেন, মাই মাই শার্ট, মাই ফোন, মাই সাইকেল। এই মাই শব্দটা অ্যাকচুয়ালি প্রোনাউন, কিন্তু এটা কার আগে বসছে, একটা নাউনের আগে বসছে। এখন অ্যাডজেক্টিভের কাজ কি না, কোনো শব্দ যখন নাউনের আগে বসে বা পরেও বসে, অ্যাডজেক্টিভ সেটা নয়, নাউনের আগে বসে নাউন সম্বন্ধে মডিফাই করে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এখানে যদিও এটা প্রোনাউন কি না, মাই শব্দটা যদিও প্রোনাউন, কিন্তু সেটা এবং সেটা পজেশন বোঝাচ্ছে, অধিকার। আমার বই, আমার পেন, আমার খাতা, আমার সাইকেল, এই অধিকারটা বোঝাচ্ছে। তাই এটা কিন্তু যদিও প্রোনাউন, কিন্তু এটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয় ক্ষেত্রে দ্য বুক ইজ মাইন, এই মাইন শব্দটা এটাও পজেশন, আমার, এই বইটি হয় আমার। দিস হাউস ইজ হিজ, এই বইটি হয় তার। দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা হচ্ছে আমাদের। কিন্তু এই আওয়ার্স, হিজ, হার্স বা মাইন, এই শব্দগুলো এগুলোও প্রোনাউনই, কিন্তু এগুলোও পজেসিভ বোঝাচ্ছে, কিন্তু এইগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, সেই জন্য এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আসলেই হচ্ছে প্রোনাউন, কিন্তু সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, প্রোনাউনের মতোও কাজ করছে, আবার অ্যাডজেক্টিভের মতোও কাজ করছে, এবং সেটা পজেশন বোঝাচ্ছে, অর্থাৎ অধিকার বোধ বোঝাচ্ছে, তাই এটা পজেসিভ। ভালো করে বুঝিয়ে দিলাম তাহলে, যাতে ভবিষ্যতে তোমরা ব্যাপারটা ধরতে পারো। দেখো, দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি এ নিউ সোয়েটার, কার বাবা না আমার বাবা, তাহলে মাই ফাদার গেভ মি এ নিউ সোয়েটার। তাহলে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, এই মাই শব্দটা যদিও প্রোনাউন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্যান ইউ স্পেয়ার মি এ পেন, তুমি কি আমাকে একটা পেন ধার দিতে পারো। অ্যাজ আই ফরগট টু ব্রিং, যেহেতু আমি ভুলে গিয়েছি আনতে আমার, তাহলে মাইন, MINE মাইন। দেখো এখানে মাই এটাও পজেসিভ, আমার বাবা। মাইন মানে আমার পেন, কিন্তু এই মাইনটা এখানে কোনোকে মডিফাই করছে না, তাই এই মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন।
Years ago, this plot of years ago, this plot of land belonged to ours, but now we don't have live here. তো এখানে বিলং টু আওয়ার্স, এখানে যেহেতু উই বলা হয়েছে, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু, এই বাক্যের সাবজেক্টটা যেহেতু উই, তার মানে আমাদের কথা বলেছে, আমার নয়, তাহলে আমাদের, তাহলে ল্যান্ড টু আওয়ার্স, বিলং টু আওয়ার্স, এটা পজেসিভ প্রোনাউন। এরপরে দেখো, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ড, 70টি শব্দের মধ্যে লিখতে হবে একটি চিঠি, টু ইয়োর ফ্রেন্ডস ডেসক্রাইবিং হিম অর হার অ্যাবাউট ইয়োর ভিলেজ অর টাউন, যেখানেই বাস করো না কেন। মেনশন অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্লাওয়ার্স, বিভিন্ন ফুল, ফল এবং বার্ডস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইয়োর হাউস, তোমার বাড়ির চারপাশে যেগুলো দেখো সেইগুলো নিয়ে তাকে বলতে হবে। প্রথমেই বলে রাখি, এই চিঠিটা কিন্তু 70 শব্দের মধ্যে হয়নি, 100 শব্দের উপরে হয়েছে। এখন কেন তবুও বলছি, কারণ এইটা তোমরা লিখে জমা দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা মুখস্থ করছো না। কিন্তু এই চিঠিগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, যখন তোমরা 9 বা 10-এ উঠবে, যখন যেখানে 100 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। ফলে এখন থেকে যদি একটু বড় লেখা লিখো, কারণ এটা তোমরা নিশ্চয়ই মুখস্থ করবে না, মুখস্থ করে খাতায় লিখে সেটা জমা দেবে না। যদি দাও তো খুবই ভালো, তাহলে কয়েকটা লাইন ছোট করবে। কিন্তু বারবার বলে রাখছি, যেহেতু আমি এটা বড় একটু বড় লিখেছি, তার কারণটাই হচ্ছে যাতে তোমরা একটু ধীরে ধীরে বড় রচনার সঙ্গে পরিচিত লাভ করতে পারো। সেই জন্য আমি প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু বড় হয়েছে। পার্সোনাল লেটার, বন্ধুকে লেটার, বা বাবা বা মা বা কোনো আত্মীয়, এই ধরনের চিঠিকে বলা হয়, আমরা বলি পার্সোনাল লেটার। সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্যালুটেশন দিই মাই ডিয়ার, বাবা হলে ফাদার, বন্ধু হলে বন্ধুর নাম লিখতে পারি, বা মাই ডিয়ার ফ্রেন্ডও লিখতে পারি। এখানে তোমাদের একটা ডেট দিতে হয়, ডেটের পর ঠিকানাও অনেকে দেয়, তুমি যেখান থেকে লিখছো সেটা দেবে, গ্রামের নাম, ব্যাস। তো কেন তুমি তাকে জানাবে, কিভাবে শুরু করবে, যে তুমি তাকে জানাচ্ছ যে তুমি তোমার গ্রামের পরিবেশটা জানাচ্ছ, তার কারণ সে তোমার গ্রামের পরিবেশ সম্বন্ধে জানতে চেয়েছে কোনো একটা চিঠিতে। তো আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর সুইট লেটার, আমি তোমার চিঠিটাই মাত্র পেলাম, আই হ্যাভ জাস্ট রিসিভড, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, আই হ্যাভ রিসিভড। যদি এটা ডেফিনিট পাস্ট টাইম উল্লেখ থাকতো, 2 ঘন্টা আগে পেয়েছি, আগের দিন পেয়েছি, তখন এটা পাস্ট ইনডিফিনাইটে হতো। এটা নিয়ে টেন্সের ক্লাসে আমি বিশদে আলোচনা করব, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই ভিলেজ, তুমি জানতে চেয়েছো আমার গ্রাম সম্বন্ধে। আই এম গোয়িং টু ডেসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি, আমি অবশ্যই বর্ণনা করতে চলেছি দ্য ন্যাচারাল বিউটি অফ মাই সুইট ভিলেজ, আমার গ্রামের। এখানে গ্রামে কি কি আছে না আছে এগুলো নিয়ে লেখার দরকার হবে না, গ্রামে স্কুল আছে কি এইসব আছে এগুলো নয়, তোমার গ্রামের ন্যাচারাল বিউটি, বিশেষ করে পার্টিকুলারলি কতগুলো পয়েন্ট দিতে হবে না, তোমার তোমার গ্রামে কোন কোন পাখি, কোন কোন ফুল, কোন কোন ফল তুমি জেনারেলি দেখতে পাও। তো তবুও আমি একটু অন্যরকমভাবে লিখেছি, দেখো, আওয়ার ভিলেজ ইজ এ স্মল ওয়ান, আমাদের গ্রামটি একটু ছোট্ট এই গ্রাম, বাট ইট ইজ সারাউন্ডেড, কিন্তু এটা খুবই সারাউন্ডেড, চারদিকে ঘেরা, কিসে না, বাই লাশ গ্রিন শব্দটার মানে হচ্ছে ভেলভেটের মতো সবুজ, ফলিয়াজ মানে হচ্ছে বৃক্ষরাজি, অর্থাৎ গাছপালায় ভর্তি, আমাদের গ্রামটা হচ্ছে চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, অ্যান্ড প্যাডি ফিল্ডস, এবং আর কি দিয়ে ঘেরা না, বিশাল বিশাল বড় বড় ধানের মাঠ, যেখানে ধান হয়। উই ওয়েক আপ হিয়ারিং দ্য ক্যাকোফনি, আমরা তাহলে জেগে উঠি হিয়ারিং দ্য ক্যাকোফনি মানে হচ্ছে বিভিন্ন পাখির ঐক্যতান বা কলরব, সেইটাকে একসঙ্গে হয়ে এই শব্দটাকে বলা হয় ক্যাকোফনি অফ ডিফারেন্ট বার্ডস, বিভিন্ন পাখির কলতানে জেগে উঠি, লাইক ঘুঘু, বুলবুলি। এখন এই ওয়েক আপ শব্দটা মানে হচ্ছে জেগে ওঠা, এর সঙ্গে আরও একটা শব্দ আমরা ব্যবহার করি, গেট আপ, কিন্তু এখানে ওয়েক আপ আর গেট আপ এই দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আমরা সবসময় জেগে ওঠার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কি পার্থক্য আছে সেটা আমি একটা ছোট্ট ভিডিওর দ্বারা আমি পরে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে গ্রামার বা ইংলিশ রিলেটেড যে কোনো ভিডিও আমি বিভিন্ন রকমের ভিডিও আমি দিতে থাকবো। তো ঘুঘু, বুলবুলি, এছাড়া আর কি পাখি দেখতে পাই গ্রামে, শালিক, দোয়েল, শ্যামা, এটসেট্রা। দ্য সেরেন মর্নিংস আর ফিল্ড উইথ দেয়ার সংস, সেরেন মানে হচ্ছে সকালবেলা যে মর্নিংটা থাকে কাম, শান্ত, উইদাউট মাচ নয়েজেস, একমাত্র পাখির কলতান ছাড়া, এই সময় যে একটা সুস্থ সুন্দর একটা
নিস্তব্ধ যে সকালগুলো ভরে ওঠে তাদের গান দিয়ে। দ্য স্প্রিং অ্যান্ড উইন্টার আর পার্টিকুলারলি এনজয়েবল, বসন্ত এবং শীত আর পার্টিকুলারলি এনজয়েবল, এখানে খুবই এনজয় করি আমরা। অ্যাজ দ্য ডিফারেন্ট কালার্স রান রায়ট ইন দুজ টু সিজনস, এই ডিফারেন্ট কালার্স, কালার্স মানে রং, বিভিন্ন রং কী করে রান রায়ট, এই শব্দটা রান রায়ট মানে হচ্ছে যেন মানে বিভিন্ন রঙের মানে কি বলা যায় বর্ণচ্ছটা তৈরি হয়, বিভিন্ন রঙে রঙে ভরে ওঠে, যেন রায়ট বেঁধে গেছে। রায়ট বাঁধলে যেরকম একটা দাঙ্গা হাঙ্গামা, এখানে রঙের সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। রান রায়ট মানে বিভিন্ন বর্ণের সমাহার আমরা দেখতে পাই। সো ডিফারেন্ট কালার্স রান রায়ট ইন দিজ টু সিজনস, এই দুটো সিজনে। ডিফারেন্ট টাইপস অফ কালারফুল সিজনাল ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের রং বেরঙের সিজনাল ফ্লাওয়ার্স। বিভিন্ন সিজন মানে কি আমরা জানি যে ঋতু, ঋতুর বিভিন্ন রকমের ঋতুর বিভিন্ন ফুল হয়, সেই সিজনাল ফ্লাওয়ার্স লাইক মেরিগোল্ড, ডালিয়া, সানফ্লাওয়ার। মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা, ডালিয়া, সানফ্লাওয়ার ক্যান বি ফাইন্ড ইন দ্য ফিল্ডস নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক। আমাদের যে পাশের গ্রামের যে পাশের যে রিভার ব্যাঙ্ক, নদীর ধার আছে, অর্থাৎ গ্রামের পাশ দিয়ে যে নদীটা গেছে, সেখানে প্রচুর মানুষ কী করে এই সমস্ত ফুলগুলো চাষ করে। নট অনলি দ্যাট, শুধুমাত্র তাই নয়, ইউ ক্যান অলসো ফাউন্ড ট্রিজ লাইক পলাশ, শিমুল টিঞ্জড উইথ ডিপ রেড কালার। পলাশ, শিমুল গাছ সেগুলো একদম টিঞ্জড মানে একদম রাঙা হয়ে আছে, উইথ ডিপ রেড কালার। পলাশ এবং শিমুল গাছের ফুল জানো যে খুবই লাল, টকটকে লাল। তো টিঞ্জড উইথ ডিপ রেড কালার মানে একদম ডিপ লাল রং হয়ে থাকে। দ্য হোল ভিলেজ বিকামস হেভি, পুরো গ্রামটা হয় কি না পুরো বিকামস হেভি উইথ ডিলিশিয়াস ফ্র্যাগ্রেন্স, মানে সুস্বাদু গন্ধে অফ ভ্যারিয়াস রাইপ অ্যান্ড জুসি ফ্রুটস, বিভিন্ন পাকা এবং মানে জুসি মানে রসালো ফলের গন্ধে করে, অর্থাৎ যেন বাতাসটা ভারী হয়ে এসছে। অর্থাৎ বাতাস ভারী মানে বাতাসে সেই মানে ফলের সুগন্ধ ছড়িয়ে পড়ে, লাইক ম্যাঙ্গো, গুয়াভা এটসেট্রা। নো মোর টুডে, আর লিখছি না আজকে। মোর হোয়েন উই মিট, যখন আমাদের দেখা হবে তখন কথা বলবো। কনভে মাই রিগার্ডস, আমার সম্মান জানিও টু ইয়োর পেরেন্টস, তোমার বন্ধুদের। তো এইগুলো নর্মালি আমরা পার্টিং স্যালুটেশন করি, যে জানাই যে তোমার বাবা মাকে প্রণাম জানিও, বা বন্ধু ভাইকে স্নেহ জানাবে, এরকম করে লিখি। তো লাস্টের যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে কি না, ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার মানে প্রাণের বন্ধু বা প্রিয় বন্ধু অজয়, সংক্ষিপ্ত নাম, পার্সোনাল লেটারে শুধুই মাত্র নামটা হবে, পদবি হবে না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।